হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টুইস ভিসা প্রসেসিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা স্পেনের ভিসা নিয়ে কথা বলতেছি। আসলে আমরা অনেকে মনে করি যে স্পেন বা ইউরোপ কান্ট্রি ভিসাগুলো অনেক কঠিন, আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করে থাকি। কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করি তাহলে আশা করি এটা কঠিন না। তো আমরা আজকে দেখাবো যে আপনি কীভাবে নিজেই স্পেনের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো সেক্ষেত্রে কিছু স্টেপ ফলো করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি স্পেনের ভিসা অ্যাপ্লাই করবেন। সো কোনো দেরি না করে এবং অন্য কোথাও না গিয়ে আমরা সরাসরি কীভাবে স্পেনে ভিসা করবেন সেটা দেখাবো। তো প্রথমে আমরা তাদের ওয়েবসাইটে যাব। তো দেখেন, স্পেনের ওয়েবসাইট বলতে ওরা কিছু অথরাইজ এজেন্সি দিচ্ছে। আমি আপনাদেরকে দেখি যে এটা হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল। বিএলএস ইন্টারন্যাশনাল যেটা বাংলাদেশ, আপনি যদি গুগলে বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকা দিয়ে সার্চ দেন তাহলে এটা চলে আসবে, এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন। সো এখানে আমরা ওয়েবসাইটে চলে আসা আমরা আমাদের ভিসা টাইপটা আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে দেখা যায় আপনি কীভাবে ট্যুরিস্ট ভিসাটা অ্যাপ্লাই করবেন। তো আমরা এখানে ভিসা টাইপটা দেখেন, ভিসা টাইপে আপনি করলে এখানে ট্যুরিস্ট ভিসা, এখানে অন্যান্য ভিসা, বিজনেস ভিসা, আপনার ট্রানজিট ভিসা, লং টার্ম ভিসা, এগুলো আমরা আজকে ট্যুরিস্ট ভিসাটাই দেখাবো। টুইস্ট ভিসাতে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন, আমরা প্রথমে দেখাবো যে আপনি স্পেনে ভিসার জন্য আপনি কী ডকুমেন্ট লাগে, যেটা প্রথম সত্য। কারণ আপনি ভিসায় অ্যাপ্লাই করবেন তার আগে কিন্তু আপনার ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করতে হবে, কী ডকুমেন্ট লাগে। তো আমরা প্রথমে ডকুমেন্ট একটু দেখি যে কী ডকুমেন্ট লাগতেছে। ডকুমেন্ট রেকর্ডটা আমরা দেখি। যেমন এখানে আপনার প্রথম যে আছে সেটা হচ্ছে 6 মাসের মেয়াদে একটা পাসপোর্ট থাকতে হবে, যে 6 মাস মেয়াদ আছে এমন একটা আপনার পাসপোর্ট লাগবে। আর পরের হচ্ছে ডকুমেন্ট, যে হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। সেনজেনের যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনি পূরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ভিডিওর লাস্টে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা, স্পেনের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পূরণ করতে পারেন। সো দেন হচ্ছে 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। আপনার 2 কপি ছবি লাগবে, আর ছবির সাইজটা হচ্ছে 35x45। এটা আপনারা দেখে নেন। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই প্লেন এবং হোয়াইট হইতে হবে। 3 নম্বর হচ্ছে কভার লেটার। কভার লেটারটা হচ্ছে আপনার পারপাস অফ ভিজিটটা কি, আপনি পারপাস অফ ভিজিটটা কভার লেটারে আপনি উল্লেখ করবেন। এখানে আপনি কবে যাচ্ছেন, কবে ব্যাক করতেছেন, এগুলো কভার লেটারে আপনার স্পেনের যে অ্যাম্বাসি বরাবর একটা কভার লেটার লিখবেন। দেন হচ্ছে এই কপি অফ ফ্লাইট বুকিং। এটা হচ্ছে আপনার একটা বিমানের টিকিট লাগবে, আপনার রাউন্ড টিকিট, যেটা আপনি যাবেন আসবেন, এই 2টা টিকিট লাগবে। তো দেন হচ্ছে হোটেলে কনফার্মেশন, আপনি ওই জায়গায় যে কোথায় থাকবেন, আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেলের কোন হোটেলে যে থাকবেন ওই হোটেলটা আপনারা বিভিন্ন booking.com বা agora.com এখান থেকে আপনারা ওইটা নিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে প্রুফ অফ ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনার এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি ইউরোপ কান্ট্রিতে যেতে হলে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, এটা আপনাকে দেখাইতে হয়। এটা আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই লাগবে। তো এটা আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কোথায় থেকে নেবেন, এবং এই অ্যাম্বাসি, স্পেন অ্যাম্বাসি কী কোন কোম্পানিকে তারা অ্যাপ্রুভ করে, এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে কোন কোম্পানি তারা করে। এখানে দেখেন অনেকগুলো লিস্ট আছে, যে টোটাল 20টা কোম্পানি আছে যারা ইন্স্যুরেন্স বিক্রি করে। আপনি এখান থেকে এগুলো থেকে কোম্পানিগুলো দেখে নেবেন, এবং তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, আপনার ফোন নাম্বার দিয়ে কথা বলতে পারেন। দেন হচ্ছে এখানে হচ্ছে যে অল ডকুমেন্ট দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট মে কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট শো, আপনার প্রতিটা আপনার স্পেনিশ ল্যাঙ্গুয়েজে করতে হবে। এরকম স্পেনিশ ল্যাঙ্গুয়েজে করতে হবে এরকম। আপনি ইংলিশে যদি করে থাকেন তো স্পেনিশে আসলে অতটা ভেরি করে না, আপনি ইংলিশটাই করে দেবেন, ওরা ইংলিশটাই চায়। তো আপনারা যদি করতে চান, যেমন কিছু ডকুমেন্ট আপনারা স্পেনিশ ভাষাও করে দিতে পারেন। যেমন এখানে লেখছে যে অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি এখানে দেখাবেন। এটা অবশ্যই আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই 3 দিন আগে এটা এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা উঠাবেন ব্যাঙ্ক থেকে। এবং এটা লাস্ট হচ্ছে যে আপনার লাস্ট 3 মাসের যে ট্রানজ্যাকশনের লেনদেনটা, ওই 3 মাসের স্টেটমেন্ট আপনি উঠাবেন। হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনি যে ইনকাম ট্যাক্স দেন এটার একটা রিটার্ন আপনি অবশ্যই করবেন।
এটা আপনি স্প্যানিশে তো ট্রান্সলেট করতে বা ইংলিশে করে দিতে পারবেন। আপনাদেরকে আবারও বলি, আপনারা স্প্যানিশে করতে হবে এমন কিছু না, আপনারা ইংলিশে করে দিলে ওটা বেটার। দেন হচ্ছে স্যালারি স্লিপ, আপনি যে যদি জব করে থাকেন, ওই যে কোম্পানি জব করেন ওইখান থেকে যে 6 মাসের একটা স্যালারি স্লিপ নেবেন, স্যালারি স্লিপটা এখানে দেখাতে হবে। দেন হচ্ছে সার্টিফিকেট ইনকর্পোরেশন, এটা হচ্ছে যে আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার যে ট্রেড লাইসেন্সটা, ওই ট্রেড লাইসেন্সটা এখানে দেখাবেন। আর ট্রেড লাইসেন্সটা অবশ্যই নোটারি করা থাকতে হবে। দেন অ্যাপ্লিকেশন হু আর অ্যাপ্লাইং দ্য ফ্যামিলি, আপনারা যদি ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশন করেন, যেমন আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার বাচ্চাদের, তখন তাদের আপনার প্রুফ অফ রিলেশন, আপনাদের জন্য যে সম্পর্কের রিলেশন, আপনার ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, এগুলো দিয়ে আপনার রিলেশনটা প্রুফ করতে হবে। যে অল্প নিকানামা, এগুলো ট্রেড লাইসেন্স, এগুলো হচ্ছে আপনার নোটারি করে নিতে হবে। আবার এগুলো আপনার যে মোফা থেকে ফরেন মিনিস্ট্রি থেকে আপনাকে এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে এটা আপনার ওদের থেকে ট্রান্সলেট করে নেবেন, মোফা থেকে এটা কী বলে সিগনেচার করে আনতে হবে। ইন কেস অফ মাইনর 18 বছর, মানে যারা 18 বছরের নিচে, তাদের আপনার মনে করেন যে ভিসার জন্য মাস্ট বি সাবমিটেড স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, প্লিজ নোট দ্য অবজেকশন সাইন এম্বাসি ইন ফ্রন্ট অফ ভিসা অফিসার। এবং এখন এখানে হচ্ছে যে 18 বছরের নিচে, বাট আপনার ওই ইয়ের সাথে কোনো ফ্যামিলি যাচ্ছে না, বাবা মা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার ভিসা অফিসের সাথে কথা বলতে হবে, সরাসরি কথা বলতে হবে। এবং যারা 18 বছর নিচে বাচ্চা, তাদেরকে অবশ্যই তাদের বাবা মার পাসপোর্ট, এনআইডি কার্ড, আইডি কার্ড, এগুলো দেখাতে হবে। এই হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো, আপনার ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপনারা দেখে নিন, ঠিক আছে? এগুলো দেখলে অবশ্যই আপনারা পারেন। দেন এখন আমরা হচ্ছে এটা একটা যে ডাউনলোড ফর্মটা, যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ডাউনলোড ফর্মটা আমরা দেখবো। যেন এখানে দেখেন ডাউনলোড ফর্ম, এখানে ভিসা অ্যাপ্লিকেশন, ইংলিশ, স্প্যানিশ, আমরা তো স্প্যানিশটা জানি না, আমরা ইংলিশটা ইয়ে করবো। দেখেন সেনজেনের বেসিক্যালি আপনার সেনজেনের প্রতিটা দেশের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা, ওগুলো সেম, সব কিছুই সেম থাকে, দুই একটা হয়তো একটু ইয়ে থাকে, ডিফারেন্ট থাকতে পারে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন। যে 1 নম্বরে দেখেন যে সারনেমটা আপনার ওই পাসপোর্টের সারনেম থাকে, ওই সারনেমটা এখানে দেবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি এখানে যত ইনফরমেশন দিবেন, এটা কিন্তু আপনার পাসপোর্টের যে ইনফরমেশান এবং পাসপোর্টকে ভেরি করে ইনফরমেশনগুলো দিতে হবে, পাসপোর্টের বাইরে ইনফরমেশন দিবেন না। আপনি এখানে আপনার সারনেমটা লিখবেন, দেন হচ্ছে মিডল নেম, আসলে এটা হচ্ছে ফর্মাল এনি নেম, আমরা নর্মালি আমাদের ফর্মাল নেম থাকে না, আমরা দেন হচ্ছে গিভেন নেমটা আমরা দিয়ে দেবো পাসপোর্টে দেখে। দেন হচ্ছে 4 নম্বরটা হচ্ছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে প্লেস অফ বার্থ, আপনার কোন দেশের প্লেস, আপনার পাসপোর্টে লেখা আছে প্লেস অফ বার্থটা। দেন হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক, তো অবশ্যই আমরা বাংলাদেশের নাগরিক, এটা বাংলাদেশ দিয়ে দেবো। কান্ট্রি অফ বার্থ এখানে নিচে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার ন্যাশনালিটি বাট ইফ ডিফারেন্ট, আপনি যদি মনে করেন যে অন্য দেশে জন্মগ্রহণ করেছেন বাট বাংলাদেশে আপনার জাতীয়তা বাংলাদেশি, তো সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন। দেন 8 নম্বরটা হচ্ছে আপনার জেন্ডার, আপনার মেল না ফিমেল, এখানে দিয়ে দিবেন। দেন মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত নাকি সিঙ্গেল, এখানে এটা উল্লেখ করে দিবেন 9 নম্বরে। 10 নম্বর হচ্ছে ইনকেস মাইনর প্যারেন্ট অথরিটি লিগ্যাল, এটা আপনার দেওয়া দরকার, এটা মাইনরদের জন্য, এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? দেন হচ্ছে ন্যাশনাল আইডেন্টি নাম্বার, আপনার যে এনআইডি নাম্বার, এটা এখানে 11 নম্বরে এখানে লিখে দেবেন এনআইডি নাম্বারটা। তা 12 নাম্বারটা হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট। তো আমাদের বেসিক্যালি আমরা যদি ভ্রমণ উদ্দেশ্যে আমরা পাসপোর্টটা ইউজ করি, না আমরা অর্ডিনারি পাসপোর্ট, এখানে 12 নম্বর যেটা অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দেবো। 13 নাম্বারটা হচ্ছে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনার ট্রাভেল ডকুমেন্টস পাসপোর্ট নাম্বারটা, 13 নম্বর হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিবেন। তার হচ্ছে ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টে দেখবেন ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে, এটা 14 নম্বরে ডেট অফ ইস্যুটা দিয়ে দেবেন। 15 নম্বরটা হচ্ছে এক্সপায়ার্ড কবে হচ্ছে, এটা আপনি পাসপোর্টে পেয়ে যাবেন, এটা এখানে দিয়ে দেবেন। ইস্যুড বাই কান্ট্রি, এটা আমার বাংলাদেশে ইস্যু করা হচ্ছে, আপনার ইস্যুড বাই কান্ট্রিতে পাসপোর্টে লেখা আছে কোন ইয়েতে। দেন হচ্ছে পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ মানে এটা সেন্সনে আপনার যদি কোনো ফ্যামিলি থেকে থাকে, ঠিক আছে,
যারা আপনাকে হয়তো ইনভিটেশন লেটার দিবে, এরকম কেউ যদি থেকে থাকে তার নাম, তার কোন দেশে আছে এটা এখানে লিখবেন। দেন হচ্ছে তার নাম লিখবেন, সান নেম, গিভেন নেম। যদি আপনার ইনভিটেশন থেকে থাকে তার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ঠিক আছে, ওর আইডি কার্ডগুলো এখানে লিখে দিবেন। এগুলো হচ্ছে যদি আপনার ইনভিটেশন থাকে। দেন আমরা 19 নম্বরে দেখব অ্যাপ্লিকেন্ট হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এখানে আপনার হোম অ্যাড্রেসটা দিবেন, আপনি যে জায়গাতে থাকেন, এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর এই পাশে দিয়ে দেবেন আপনার টেলিফোন নাম্বার। 20 নম্বরটা হচ্ছে রেসিডেন্ট ইন কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি কারেন্ট ন্যাশনালিটি। আপনার কারেন্ট ন্যাশনালিটি কোনটা, মানে মনে করেন যে আপনার বাংলাদেশের নাগরিক কিন্তু আপনি থাকেন দুবাইতে, তো সেটাও আপনি উল্লেখ করে দেবেন এরকম যদি হয়ে থাকে। দেন হচ্ছে 21 নম্বর হচ্ছে কারেন্ট অকুপেশন। আপনার কারেন্ট অকুপেশনটা কি, আপনার পেশাটা কি, বর্তমানে আপনি বিজনেস করেন নাকি আপনি জব করেন, সেটা আপনি উল্লেখ করে দিবেন। দেন হচ্ছে আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেস এরিয়াটা বা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর যদি জব করে থাকেন জব কোম্পানির এটার নাম, কোন কোম্পানিতে জব করেন এখানে আপনি লিখে দিবেন। 23 নম্বরটা হচ্ছে মেইন পারপাস অফ জার্নি। এখানে 23 নম্বর এটা হচ্ছে আপনি যে ভ্রমণ করবেন এটা মেইন পারপাস অফ কী, এখানে অনেকগুলো আছে। তো আমরা ট্যুরিস্টের জন্য করবো, এখানে আমরা ট্যুরিস্টেই করে দেবো, ক্লিক করে দেবো ট্যুরিস্টের ইয়েটা, ভিজিট অনলি। দেন 34 নম্বরটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন পারপাস অফ ভিজিট। আপনার ছোটো করে মানে 2-3 সেন্টেন্সের মধ্যে আপনার পারপাস অফ ভিজিট, আপনি ওইখানে যে কি ঘুরতে চাইতেছেন, ওদের বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো আপনি ঘুরবেন, এরকম কিছু এখানে উল্লেখ করে দিতে পারেন। দেন 25 নম্বরটা হচ্ছে মেম্বার অফ স্টেটস মেইন ডেস্টিনেশন। আপনি যে দেশে যাবেন, মানে প্রথমে আপনার উদ্দেশ্যটা কি, ডেস্টিনেশনটা কোথায়, ওই এরিয়াটা না। যেমন মনে করেন যে আপনি স্পেনের একটা রাজধানীতে যাবেন, সিটিতে যাবেন, বা অন্য স্টেটে যাবেন, আপনার মেইন ডেস্টিনেশন কোনটা ওইটা আপনি এখানে উল্লেখ করবেন। দেন মেম্বার অফ স্টেট ফার্স্ট এন্ট্রি, আপনার প্রথম এন্ট্রি কোনটা, প্রথম এন্ট্রি যেটা এটাতে করবেন, আপনি এখানে লিখে দিবেন। দেন হচ্ছে নাম্বার অফ এন্ট্রিস রিকোয়েস্ট, আপনাকে 1 এন্ট্রি বা 2 এন্ট্রিস, মাল্টিপল এন্ট্রি। এখানে 1 এন্ট্রি আমরা একবারই যাওয়ার জন্য করব, এটা 1 এন্ট্রি করে দেব। দেন হচ্ছে ইন্টেন্ট ডেট অফ অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট ইন্টেন্ট স্টে সেনশন লেয়ার। আপনি কবে, কোন তারিখে আপনি একটা সম্ভাব্য ডেট দিবেন যে আপনি এত তারিখে স্পেনে প্রবেশ করতে চান, এটা এখানে ডেটটা দিয়ে দিবেন। দেন হচ্ছে 28 নম্বর একটা হচ্ছে ইন্টেন্ট ডেট অফ ডিপার্চার, মানে আপনি কবে ওই দেশ থেকে আসতেছেন, ঠিক আছে। আপনার তো একটা এন্টার ডেট থাকবে এবং এক্সিট ডেট থাকবে, তো এক্সিট ডেটটা ডিপার্চার ডেটটা এখানে দিয়ে দিবেন। আর 29 নম্বরটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট প্রিভিয়াস ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনশন ভিসা। ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, কোনো যে কোনো সেনশন কান্ট্রির জন্য যে দিয়ে থাকেন, এগুলো একটা দেশের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন ফিঙ্গারপ্রিন্ট, সেনশন কান্ট্রির যে কোনো দেশের জন্য এটা ভ্যালিড হবে। তো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন ডেটটা দিবেন কবে দিচ্ছেন, ঠিক আছে, এবং স্টিকার নাম্বারটাও দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে বিষয়ে স্টিকার নাম্বার, ওখানে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেন তাদের একটা নাম্বার থাকে। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন আর অ্যাপ্লিকেবল। 30 নম্বরে ফাইনাল কান্ট্রি আপনি কোন দেশে মানে এন্ট্রি করবেন, ফাইনাল ডেস্টিনেশনটা যেটা, এটা এখানে 30 নম্বরটা দিয়ে দিবেন। দেন 31 নম্বরটা হচ্ছে সারনেম পাস্ট নেম ইনভাইটিং পারসন ইন দ্য মেম্বার স্টেট। মানে কেউ যদি এখানে আপনাকে ইনভাইট করে থাকে, সেটা হইতে পারে কোনো কোম্পানি, কোনো ব্যক্তি, যে কোনো অর্গানাইজেশন, এখানে ওদের একটা অ্যাড্রেস মানে পরিচিতি দিয়ে দিবেন। দেন হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন, টেম্পোরারি অ্যাকোমোডেশন। দেন হচ্ছে টেলিফোন নাম্বারটা এখানে দিবেন যারা আপনাকে ইনভাইট করেছে বা যে কোম্পানি। দেন হচ্ছে ইনভাইটেশন অর্গানাইজেশন নেম, ওদের নামটা, অর্গানাইজেশন নামটা 32 নম্বরে দিয়ে দিবেন, ওদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে এগুলো হচ্ছে যারা ইনভাইটেশন দেয় তাদের জন্য। দেন 33 নম্বরটা হচ্ছে কস্ট ইন ট্রাভেলিং ইন লিভিং ডিউরিং, মানে আপনি যে ওই জায়গাতে থাকবেন ওই সময় আপনার খরচটা কে বেয়ার করবে। এখানে আপনি যদি নিজে বেয়ার করেন, সেখানে হচ্ছে এই যে ইয়েটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট হিমসেলফ বা হারসেলফ, আপনি নিজে করতেছেন, বা কোনো কোম্পানি করলে কোম্পানির নামে করে দিবেন, লিখে দিবেন।
Yes, a surname or first name person filling in the application form in different আপনার এই আপনি যে অ্যাপ্লিকেশনটা করতেছেন এটা কি আপনি নিজে ফর্মটা ফিল আপ করতেছেন নাকি অন্য কেউ আপনার পক্ষে অন্য কেউ এটা করে দিচ্ছে? যদি আপনি করে থাকেন তার কিছু লেখার দরকার না। আর অন্য কেউ যদি করে ওর নামটা লিখে দিবেন, ওর অ্যাড্রেসটা লিখে দেবেন, মেল দিয়ে দেবেন, ফোন নাম্বারটাও লিখে দিবেন এখানে। আপাতত এই ইয়াগুলো 34 নাম্বারটা হয়ে গেল। এখানে দেখেন সবগুলো, আর এই ইয়াগুলো পড়ে নেবেন ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে। দেন হচ্ছে আপনার ডেট, কোন ডেটে এই ফর্মটা পূরণ করছেন, এবং এখানে হচ্ছে আপনার একটা সাইন দিয়ে দিবেন, ঠিক আছে? একটা সাইন দিয়ে দিতে পারেন। এ হচ্ছে মূলত একটা ফর্ম ফিল আপ করার। এখন আসলে আহামরি কিছু না, আপনারা একটু ভালো করে দেখলে এটা আপনারা বুঝতে পারবেন। এটা মোটামুটি আমাদের ইয়েটা হয়ে গেল। আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে ইয়ে করলাম ওগুলো। দেন ভিসা ফিটা কেমন পড়তে পারে আপনারা দেখেন, ওরা ভিসা ফিটাও লিখে দিচ্ছে, ভিসা ফি ফর অ্যাডাল্ট। আপনারা যে বিএলএস ইন্টারন্যাশনাল ইয়েটা জমা দিবেন, এটা তারা কতটা ফি আপনাকে চার্জ করবে। ভিসা ফি অ্যাডাল্টের জন্য 11,175 টাকা, আর 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 5,587 টাকা, আর যেটা 0 থেকে 6 ইয়ার্স ওদের কোনো আসলে টাকা লাগে না। তো এইগুলো হচ্ছে আপনার কত টাকা খরচ হইতেছে। এখন আপনি কীভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করেন বা ওদের অ্যাড্রেসটা কোথায় সেটা আপনার দেখবেন। আপনি কন্ট্যাক্ট আসার ভিত্তি দিলে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওদের আসলে অ্যাড্রেসটা কোথায়। দেখেন ওরা এসে বিএস সলিউশন 2nd ফ্লোর, কনকর্ড, হ্যাঁ, নেহেরিকা টাওয়ার। এটা হচ্ছে বনানীতে, আপনি বনানীতে পেয়ে যাবেন। এবং ওদের অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আপনি যে ওদের অ্যাড্রেসে হাজির হলে বা এই যে এখন ওদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আপনি হেল্পলাইনে ফোন দিতে পারেন, ওদের ইমেল অ্যাড্রেস আছে। এবং রমাদানের সময় তাদের কোন টাইমে আপনার ডকুমেন্ট সাবমিশন করতে হবে, সানডে থেকে ওয়েডনেসডে 9টা থেকে 12টার মধ্যে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন সাবমিশন প্রাইম টাইম সানডে থেকে ওয়েডনেসডে, মানে রবিবার থেকে বুধবার। এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। সো আশা করি এইগুলো আপনারা ফলো করলে আপনারা কারো কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই ইয়েগুলো নিজের অ্যাপ্লিকেশনটা নিজে জমা দিতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এবং আমাদের ভিসা রিলেটেড অনেক ভিডিও আছে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা উপকৃত এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।